কুরআন ও হাদিসে বারবার বলা হয়েছে সত্যের পক্ষে দাঁড়ানো আর অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার বিষয়ে। এটা কোনো অপশন নয়, বরং এটা এক মুমিনের দায়িত্ব, সাহস এবং পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল জিহাদি কালিমাতু আদলিন ইনদা সুলতানিন জাইরিন আও আমিরিন জাইরিন। সর্বোত্তম জিহাদ হলো একজন জালিম শাসকের সামনে গিয়ে সত্য কথা বলে ফেলা। সত্যের জন্য কথা বলা এতই গুরুত্বপূর্ণ যে নিজের মা বাবা, আত্মীয় স্বজন কিংবা নিজের বিরুদ্ধে হলেও সত্য থেকে সরে যাওয়া যাবে না। একজন প্রকৃত মানুষ কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করে না, বরং সে অন্ধকারে আলোর প্রদীপ হয়ে সত্যের পথে মানুষকে ডাকে। অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত একটি সাহসী শব্দ সমাজে জাগরণের বীজ রোপণ করে। কিন্তু আজ কি হচ্ছে আমাদের সমাজে? অন্যায় দেখেও সবাই চুপ, দুর্নীতির প্রতিবাদ করলে পাগল বলে গালি, গীবত, মিথ্যা, রিয়া সব জানি তবুও চুপ থাকি। চুপ থাকার এই কালচার নবীর সুন্নাহ নয়। সত্য বলা এবং মন্দ কাজের বিরুদ্ধে দাঁড়ানো এটাই মুসলমানের পরিচয়। তাই এখন থেকে শুরু হয়ে যাও, সত্য প্রতিষ্ঠায় কলম ধরো, অসৎ কাজ দেখলে তার বিরোধিতা করো, গীবত, পরনিন্দার এবং মিথ্যার আসর থেকে উঠে পড়ো। সোশ্যাল মিডিয়ায় অন্যায়ের বিরুদ্ধে নৈতিক আওয়াজ তুলো, পরিবারে, মসজিদে, স্কুলে সত্য ও ন্যায়ের কথা বলো। আজ যদি চুপ থাকো তাহলে জালিমের সাহস বাড়বে, অন্যায়ের পথকে তুমি স্বাভাবিক করে তুলবে, আর এক সময় নিজেরাই এই অন্যায়ের শিকার হবে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। তারা একে অপরকে সেই গুনাহের কাজ থেকে নিষেধ করত না যা তারা করত। তাদের এই আচরণ কতই না নিকৃষ্ট ছিল।